Thank you, young man. You proved to be the best employee of our company. তুমিও আমাকে সারপ্রাইজ করলে। আমি শপথ করিতেছি যে কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবা না। ভুলেও তাকাবো না, কোনো মেয়ে ফোন দিলে ধরবো না। সকালে আমার একটাই কাজ, সেটা হলো খালু জানের ধ্যানে জমাই দেয়া। এই ধ্যান না, যোগা বল, যোগা। ওই রাহিনী হলদিয়া পাখি সোনার বরণ, পাখিটি খাঁচায় ভরলো কে। আরে কি করবে কো, আমি কিন্তু বাড়িতে নাই। আমি জানি তো তুমি বাড়িতে নাই, আমার পাখিটা একটা খাঁচায় বন্দি, সেটাকে আমি মেনে নিতে পারি, তাই তো আমি চলে আসছি তোমাকে উদ্ধার করার জন্য। তুমি জানো আমি কোথায়? জাস্ট তোমার মামার বাসার পেছনে, একটুর জন্য তোমারে দেখতে পারতেছি না। কি কইলো তুমি? তুমি এই বাড়ির সামনে আসতে গেছো কেন? তুমি জানো না আমি এখান থেকে বেরোতে পারবো না? তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না? তোমাকে না দেখলে আমার ভালো লাগে না, মা না আসো না প্লিজ। এই জন্য তুমি মামার বাড়ির সামনে চলে আসবা? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার। ভালোবাসায় কোনো পাপ নেই, ভালোবাসায় কোনো ভুল নেই, এই জন্যই তো আমি চলে আসলাম। তোমার যারা ভালো লাগতো না, একটু আসো না প্লিজ, প্লিজ আসো, আমি যে দাঁড়াইছি কিনা, আসো প্লিজ। আসি আসি প্রেম, সে তো আসে না, আরে আমি কেমনে জানো? প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। চাওয়া থেকে পাওয়া, ফাল্গুনি হাওয়া, ফুল ফুটে ফির ঝরে যায়। সময়ের বাঁকে কেউ ছবি আঁকে, কেউ পায় কেউ হারিয়ে যায়। এই মায়াই টানে অভিমানী গান খোঁজে তবু ভালোবাসা বারে বার। এই শহরে পরিবার, ও এই শহরে পরিবার। বাহ, খুব সুন্দর হয়েছে। এই যে তুই এই শাড়িটা পরে রেডি হয়ে নে তো, কালকে তোর জন্য তোর বাবা এই শাড়িটা কিনে নিয়ে এসছে। তোকে পরলে যা লাগবে না, লাল আর সবুজ। উফ, মা বিরক্ত কেন করছো বলো তো? হ্যাঁ, এখনই কেন সেজে গুজে বসে থাকবে? মানে পটের বিবি সেজে এখনই কেন বসে থাকতে হবে আমার? পটের বিবি কি যে বলিস না তুই, আজগুবি কথাবার্তা। আচ্ছা শোন, তোর শাস্তি তো দেরি হবে, তারপরে ওদের বাড়িতে পৌঁছাতে যদি দেরি হয়ে যায় তখন ওরা কি ভাববে? তুমি একদম চিন্তা করো না তো মা। শোনো, দীপু আমাকে যেভাবে দেখবে সেভাবেই বলবে আমাকে সুন্দর লাগছে, ঠিক আছে? আমার এত সাজগোজের দরকার নেই। আচ্ছা, সাজগোজ না করে গেলে তুই যে বউ সেটা বোঝা যাবে কিভাবে? কি ব্যাপার, মা মেয়ে কিসের এত ঝগড়া হচ্ছে, এত হইচই কেন? আরে দেখো না, তোমার মেয়ে রেডি হতে চাচ্ছে না, কখন থেকে বলতেছি শাড়িটা পরে রেডি হয়ে নে। আচ্ছা, এই ছবি আঁকা শুরু করে দিয়েছে, ওখানে যেতে দেরি হবে না বলো তো? উফ, আচ্ছা বাবা আমার দিকে তাকাও তো, আমি কি দেখতে খুবই অসুন্দর? না, কে বলেছে তুই অসুন্দর? মতো সুন্দরী মেয়ে পৃথিবীতে কয়টা আছে?
এই জন্যই তোর দাদি তোর নাম রেখেছে মায়া। দেখো শোনো মা, তোমার না এখনো অনেক কিছু শেখা বাকি আছে। শোনো, তোমার মেয়ে এমনিতেই অনেক সুন্দর, একদম মিস ওয়ার্ল্ড, হ্যাঁ। ওকে সাজতে হয় না। হ্যাঁ, এখন আর তোরা বাপ বেটি মিলে আমাকে পাগল বানাস না, ঠিক আছে? আচ্ছা, তুই ছবি আঁক, কিন্তু সময় মতো যদি রেডি না হস তাহলে কিন্তু খবর আছে। ঠিক আছে। চলো এখন আমরা যাই, এই ও যে। কাজ করুক। এটা এখানে রেখে গেলাম। ঠিক আছে। চলো, চলো। আমার তো সাহস কম না, বাড়ির সামনে চলে আসতে হইব। তুমি জানো না আমার মামা কত রাগী মানুষ, মামা যদি দেখে কেলেঙ্কারি হয়ে যাইব না? ওমা, কি হয়েছে? আমি তো তোমার সাথে খালি দেখা করতে আসছি, অন্য কিছু কইছি আমি? তা তোমার মামা এটা দেখে কি করব? কি করব? আমার মামা তো দুই বাইরে তুমি চিনো, তারা দেখতে দানবের মতন, দানবের মতন। তারা যদি দেখে আমি এই ফুটপাতে দাঁড়ায় তোমার সাথে টাঙ্কি মারতেছি, তারা তোমার এই দুই ডানা ধরে এমন টান দিব তুমি একদম দুই ভাগ হয়ে যাবে, বুঝছো? কি কও? তারা কি সন্ত্রাসী? খালি সন্ত্রাসী। সাক্কু মনিরের নাম শোনো নাই? চাক্কুমনি? আমি জানি তুমি শোনো নাই, কারণ তুমি তো পত্রিকাও পড়ো না আর খবরও দেখো না। আরে চিনি চিনি, এরা খুব ভয়ঙ্কর তো। আমার আপন মামা তো ছোট ভাই, তার মানুষের সবচেয়ে বেশি কি পছন্দ জানো? টাকা। টাকার কোনো অভাব নেই, তার সবচেয়ে বেশি পছন্দ হইছে মানুষের চোখ, নাক আর কান। দেখলেই কাইটা ফেলে, যেখানে সেখানে চাক্কু মারে। কি কয়? চোখ, নাক, কান, আমার দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, ঘ্রাণ শক্তি সব নাই হয়ে যাবো, তাহলে তো আমি শেষ। তাইলে তোমার সাথে আমার দেখা হইব কোথায়? তোমার তো এত টেনশন নেওয়ার কোনো দরকার নাই, সময় হইলে আমি তোমারে ফোন দেবো। আর যখন তখন এই বাড়ি থেকে বের হওয়া যাইব না, তোমার বুঝতে হইব যে আমি কোন বাড়িতে আছি, কোন পরিস্থিতিতে আছি। দাও এখন 2000 টাকা দাও। টাকা? কিসের টাকা? তুমি যে গ্রাম থেকে আসলা সেই ভাড়াটাও তো আমি বিকাশে 1700 টাকা পাঠাইলাম, এখন আবার কি এর টাকা? মাত্র 1700 টাকা দিছো তুমি আমারে। এই 1700 টাকার হিসাব ধরে তুমি বসে রয়েছো। লাগবো না তোমার কোনো 1700 টাকাও আমার লাগবো না, তোমার কোনো টাকা পয়সা কোনো কিছু লাগবো না। আর এই 1700 টাকা আমি এখন আমার ছোট ভাই চাকু মনির আছে না, এর কাছ থেকে আইনা তোমারে দিয়ে দেবো। তোমার লোক আমার লেনদেন সবকিছু শেষ, সম্পর্ক রাখা যাইব না তো। মিতু, 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 আমি তো তোমার কথাটা ওইভাবে বলি নাই। টাকার জন্য মানুষ এরকম করে। কত টাকা লাগবে আমি দিতেছি তোমারে। না 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 না, আই মিতুরে তো টাকার লোভ দেখাই কোনো লাভ নাই। আমি তো টাকার লোভী না, তোমার টাকা আমার লাগবে না, তোমার সাথে আমার কোনো সম্পর্কেরও দরকার নেই। মিতু, আমারে দরকার না থাক, টাকাটা তো দরকার নাকি? দাঁড়াও, আমার কাছে যে কয় টাকা আছে, এই যে 1500 টাকা আছে, এটা তুমি রাখো। খবরদার, এই 1500 টাকা নিছি দেখে পাইবো না, একদম মিতুর মন গইলা যাইবো না। তুমি কিন্তু আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টা করবে না। আর যদি চেষ্টা করো, তোমার এই চোখ, নাক, কান তিনটার একটাও থাকবো না, বুঝছো? দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহ ডোরে বাঁধিব। আসসালামু আলাইকুম, সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সকলে অবগত আছেন যে আমাদের নতুন একটা প্রজেক্ট হতে যাচ্ছে দিয়াবাড়িতে। তো এ বিষয়ে বিস্তারিত আমাদের চেয়ারম্যান স্যার কিছু বলবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। গ্রিটিংস টু অল। এক্স্যাক্টলি, আমাদের ওই দিয়াবাড়ির প্রজেক্টটা আমরা ভেরি রিসেন্টলি শুরু করতে চাচ্ছি। ইটস অলরেডি লেট। সো এই ধরনের প্রজেক্ট হ্যান্ডেল করার জন্য একজন কম্পিটেন্ট প্রজেক্ট ম্যানেজার দরকার হয়, অর উই ক্যান সে টিম লিডার। এই বিষয়ে তোমাদের কারো কোনো ওপিনিয়ন আছে? স্যার, আমার মনে হয় যেহেতু তানিশা ম্যাম আর মুন্না সাহেব যেহেতু আমাদের হেড অফিসটা খুব সুন্দর কন্ট্রোল করছেন, এই প্রজেক্টটা কিন্তু ওনারা চাইলে করতে পারেন। মানে আমি বলছিলাম যে তানিশা ম্যামেরকে যদি মুন্না সাহেব সব কিছু রিপোর্ট করেন, তাহলে আমাদের হেড অফিসের প্রেশারটাও কমে যায়, প্রজেক্টটাও রান করে। নো, আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় দীপু ইজ বেটার দেন মুন্না অর দি আদার্স। দীপু যেহেতু প্রতিটা প্রজেক্টে একটার পর একটা সাকসেস পাচ্ছে, আই থিঙ্ক যতদিন না পর্যন্ত তার ডিক্লাইনেশন হবে ততদিন পর্যন্ত কোম্পানির ইম্পর্টেন্ট প্রজেক্টগুলো দীপুর হাত দিয়েই হওয়া উচিত। আমি বিশ্বাস করি সাকসেস ধারাবাহিকতা মেনটেন করলেই সাকসেস রেট বাড়ে, রাইট? রাইট, I do agree with you. Yeah.
দীপু তার যা পারফরমেন্স দেখিয়েছে লাস্ট ইয়ার্সগুলোতে অন্যান্য প্রজেক্টে, আই থিঙ্ক হি শোড হিজ কম্পিটেন্সি, হি ক্যান বি দ্য টিম লিডার অর দ্য প্রজেক্ট ম্যানেজার। আমি এই জন্যই বলছি টিম লিডার, যে কোনো একটা প্রজেক্টে, যে কোনো একটা বড় কাজ একটা টিম ছাড়া হয় না, একজন মানুষ সেটা করতে পারে না। স্টিভ জবস সেরকমই বলেছে যে কোনো বড় কাজ একজন লোকের উপরে নির্ভর না করে কিছু সমমনা লোকজনের মিলে একটা টিম তৈরি করে যদি করা হয়, সেই প্রজেক্ট সাকসেসফুল হতে বাধ্য। So, I hope Deepu can make his own team. I can suggest, this is my suggestion. At the end of the day, Deepu is the sole authority to select his team members. এখানে পাঠান আছে, মুন্না আছে, রীতা আছে, রহমান আছে, এরা সবাই মুন্নাকে রিপোর্ট করলো, মুন্না টিম লিডার হিসাবে দীপুকে রিপোর্ট করলো। Is that clear? Any kind of confusion or anything? তোমার কোনো বক্তব্য আছে দীপু? Our opinion, sir, just to obey my bosses. And thank you, sir. Thanks for trusting me. Okay. Thank you very much. Thank you everybody for joining the meeting. Let's start the project from now on. Okay? প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। এই তোর সমস্যা কি দোষ? তুই একটা ঘন্টা ধরে আমার বাইকের উপর বসে আছিস, আমার অফিস আছে, ডিউটি আছে। আরে বেটা, অফিসে চাকরি থাকবো না? চাকরি গেলে চাকরি পাবি, আমি চাকরি লয়ে দিব। আর বাপে মালদার পার্টি, আগে তো হইতে দে, জিনিসটা হইতে দিবি না? হইতে দে, দাঁড়া, বাইরে বহানি বাইরে দাঁড়া 1 মিনিট। অপুর ফোন ধর। মামা। এই সৌরভ, কই তুই? 10 মিনিটের মধ্যে রেডি হ। আমু বলছে দীপুর জন্য মিষ্টি আনতে। তুই নাকি ভালো চিনিস মিষ্টির দোকান, বল তো কই পাবো? ও মিষ্টির বিষয়ে তুই আমারে কইলি মামা? তুই এটা মাহিন রে ক। মাহিন মিষ্টির বিষয়ে খুব ভালো জানে, আর ওই মিষ্টির দোকানের মাপ পর্যন্ত জানে মামা। তুই মাহিন একটা ফোন দে, মাহিন ভালো মিষ্টি চিনে, ওই লয়ে যাবে। মাহিন? আরে ও তো কি না কি খেয়ে থাকে, ওরে বিশ্বাস নেই। আরে বেটা, ওটা খাওয়ার পরে কিন্তু মিষ্টিই খায়, ওর চেয়ে ভালো কেউ জানে না। তুই ওরে ফোন দে। আচ্ছা ঠিক আছে, দিতেছি, ওরে কল দিতেছি, রাখ। আচ্ছা ফোন দে, ফোন দে, ফোন দে। আর তুইও আসোস, পাগল হয়ে গেছিস, অফিস অফিস অফিস। পাগল লিগা জীবনে কোনো কিছু করা যাবে না। যা, তোর কিছু করা লাগবে না, লুচ্চাই বাদ দে, আমি অফিসে। আচ্ছা আচ্ছা যা, অফিসে যা। গাজা খেলে মাথা ধরে, কোকেনে বুক ধরফর করে, ফেন্সি খেলে টাস্কি খেয়ে যায় ও মীরাবাই। দোষ? এই মাহিন, তোর নাকি ভালো মিষ্টির দোকান পরিচিত আছে, কই পাবো বলতো ভালো মিষ্টির দোকান? কি মিষ্টি খাবি তুই? সাদা না কালা? চমচম না রসগোল্লা? কচি না ডাকর? তুই এখন যে অবস্থায় আছিস, তোর উপর আমার ভরসা নাই, আমি রিস্ক নিব না। তুই এক কাজ কর, বাসায় ঘুমা, আমি একাই যেতেছি। না দোষ, মিষ্টি খাবো, তুই আয়। তুই বন্ধু মিলে দদন মিষ্টি খাবো। সিদ্ধি খাইছি দোষ, মিষ্টি খাওয়া লাগবে, ঝিমঝিম করে মাথা ঝিম। আচ্ছা তুই থাক, আমি আসতেছি। এ কি অপু, তুই এখনো মিষ্টি কিনতে যাস নাই? আমি এখনই যাচ্ছি। সব কাজ তো আমারই করতে হবে, আমি এখনই যাচ্ছি। মানে কি অদ্ভুত, কি কপাল আমার। ময়না, হ্যালো জান।
হ্যাঁ, কি করো? আচ্ছা শোনো না, একটা ইম্পর্টেন্ট বিষয়ে কল দিলাম। দীপু ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে যে লোক আসবে। আরে এটা শ্বশুর বাড়ি না তো, হবু শ্বশুর বাড়ি, এখনো তো বিয়ে হয়নি বোকা। আরে ওই একই তো হইলো, তোমার কি খেয়াল আছে? আরে আছে আছে, সেই জন্যই তো বসকে বলে 1 ঘন্টা আগে আর্লি লিভ নেওয়ার ব্যবস্থা করে ফেলেছি। আচ্ছা কিন্তু শোনো, আমি না একটা বিষয় নিয়ে খুবই টেনশনে আছে। এত মানুষ আসবে, আমি কি পরবো? আমার তো কোনো কিছুই পছন্দ হচ্ছে না, আমার কোনো ভালো ড্রেস নাই। ব্যাপারটা খুব জটিল। এই বিষয়টা আসলে আমার এই ছোট মাথায় আসবে না শোনা। তুমি এক কাজ করো, তুমি তোমার সবগুলো ড্রেসের ছবি তুলে চ্যাট জিপিটি কাজ করো, সেই তোমাকে পারফেক্ট একটা ডিসিশন দিতে পারবে। আরে না জান, আমাকে দেখেছিলেন? সরি একটু লেট হয়ে গেল। এই মেয়ে কণ্ঠ শুনলাম, এই মেয়ে তোমার রুমে কি করে? পরে রুমে ঢুকছো কেন? আরে কলিং টিনা, মিস টিনা। ভিডিও ক্যামেরা অন করো, কল ধরো। তোমার সম্রাটে খানে। আই তোমার কি কোনো ছেলে কলিগ নাই? এই মেয়ে কলিগ তোমার রুমে কি করে? হ্যাঁ, এনে রাখছো কেন? আর ক্যামেরা ঘোরাও, ক্যামেরা ঘোরাও। এটা প্রাইভেসি আছে না? তুমি ক্যামেরা ঘোরাবো নাকি? আল্লাহ, এই মেয়েটা দেখি ড্রেসে ঠিক নাই। তোমার রুমে আসছে কেন? কি পড়ছে? হ্যাঁ, ওর রুমে ঢুকছে কেন? কিছু বললো নাকি স্যার? তোমাকে পরে ডেকে নিচ্ছি জান। পরে ডাকছি মানে? পরে কি কাজ? হ্যাঁ আরে জান, তুমি বোঝো না, অফিসের কত ধরনের কাজ থাকে। রিপোর্টের কাজ, ডাটা অ্যানালাইসিসের কাজ, চেক সাইন করতে হয়, এই জিনিসটা বুঝবো না। এই জান জান, তুমি না লাস্ট মান্থে একটা গর্জিয়াস 3 পিস কিনেছিল না? ওইটা পরো, ওইটা পরলে যে তোমাকে যা লাগবে। না, আমি থ্রি পিস করতে পারবো না এতগুলো গেস্ট স্টেশন। তাহলে শাড়ি পরো, শাড়িতেও কিন্তু তোমাকে দারুণ মানায়। শাড়ি পরতে পারি। তুমি এক কাজ করো, অফিস থেকে আসার সময় আমার জন্য একটা ব্লু কালারের গর্জিয়াস শাড়ি নিয়ে আসবে। মানে অফিস থেকে আসার সময়? অফিস থেকে এসে শাড়ি কিনতে গেলে লেট হয়ে যাবে না? ও এখন তো লেট হবে। আমি কিছু বললেই তো তোমার লেট হয়ে যায়, তোমার কাছে কোনো আবদার করলেই তোমার যত সমস্যা শুরু হয়ে যায়। আমি এত কিছু বুঝি না, অফিস শেষ করে আমার জন্য শাড়ি নিয়ে আসবে। আর নাইলে তোমার খবর আছে। জান কথাটা একবার শুনো। আমি ওর কথা শুনবো না, রাখো। যা, আল্লাহ কিসের মধ্যে ফালাইছ আমাকে। এই টিনা, মিস টিনা একটু আসেন তো। ম্যাম, আমার মনে হয় আপনি কোথাও ভুল করছেন। আসলে আমি বলতে চাচ্ছি, দীপু সাহেবকে মাথায় তুলে ভুল করছেন। একজন এমপ্লয়িকে এমপ্লয়ির জায়গায় রাখাটাই মালিকের কর্তব্য। মিস্টার পাঠান, ডু আই লুক লাইক সিলি পারসন? যদি এমপ্লয়িকে পায়ের মাটির নিচে রাখার নীতিতে আমি চলতাম, তাহলে আজকে আপনিও আমার পায়ের নিচেই থাকতেন। কিন্তু সেটাকে আমি করেছি। এম আই? ম্যাডাম, আমি আপনাদের কোম্পানিতে সেই শুরু থেকে কাজ করছি। আপনার বাবাও কখনো আমাকে এমন করে কোনো কথা বলেন। আমি সবসময় আমার সততা, আমার পরিশ্রম দিয়ে আপনাদের কোম্পানিকে আগলে রেখেছি। মিস্টার পাঠান, আপনি আগলে রেখেছেন ঠিকই, কিন্তু এত বছরও এই কোম্পানি লস ছাড়া লাভের মুখ দেখেনি। কিন্তু দীপু সাহেব সেটা করেছেন। আজকে তার জন্যই আমাদের কোম্পানি দেশের শীর্ষ কোম্পানিগুলোর একটা। সো প্রাপ্য মানুষকে তো তার জায়গাটা ঠিকঠাক দিতেই হয়, তাই না? কিন্তু ম্যাডাম, প্রাপ্য বুঝিয়ে দিতে গিয়ে মালিক আর এমপ্লয়ির রিলেশনটা ব্রেক হচ্ছে কিনা কে জানে। আমি জাস্ট আপনাকে এটাই বলতে চেয়েছি, আপনি আমাদের কোম্পানির এমডি, এটা মাথায় রাখবেন। দেখুন, আপনি কিন্তু আমার বাবার সময় থেকে এই অফিসে আছেন। আমি কিন্তু সেই অবদানের কথা ভুলিনি। সোনার ডিম পাড়া হাঁসকে তো একটু আলাদা সত্য করতেই হয়, তাই না? অ্যাজ ইউ উইশ। আমি বরং আসি। ভাই, আপনারা যেমনি বলছিলাম মনে বুঝাইতে পারছেন তো?
আমি কি বোঝাবো? সে এখন কোম্পানির এমডি, সে কি আমার বুঝে? আরে বুঝতে বললে কি হইব নাকি? দীপু যে ধীরে ধীরে পুরো কোম্পানিটা দখলে নিতেছে, আপনারা বললাম না এটা বুঝাইতে। খবরদার, দীপুকে নিয়ে ম্যাডামের সামনে কোনো নেগেটিভিটি উচ্চারণ করো না, তাহলে কিন্তু তোমার চাকরি থাকবে না। আমার চাকরি থাকবো না? আমি কি আপনি জানেন না চৌধুরী সাহেবের ভাতি যান? এই অফিসে আমার চাকরি খাবো এমন লোক নাই। কিন্তু ভাই, যা খুশি তা হয়ে যায়, দীপু আর তানিশার বেশি বেশি মেলামেশা এটা হইতে দেওয়া যাবে না। এটা সম্ভব না। এখন দীপু মাঠে একা, ওর পায়ে বল, ও যেমন খুশি গোল দিবে, যেমন খুশি ফাউল করবে, তুমি কিচ্ছু করতে পারবে না। ভাই, যেই খেলা শুরু হয়েছে না, এই খেলার রেফারি কিন্তু আমি। পাশে আমি ফুদিমু, আর বেশি তেরিবেরি করলে জাস্ট লাল কার্ড দেখায় মাঠ থেকে বাইর করে দিই। এটা কেমনে সম্ভব? এটা কেমনে সম্ভব? এটা সম্ভব করবেন তো আপনি। আপনি সম্ভব করবেন। এটা কিভাবে হবে ভাবতে থাকে, ডিপলি ভাবে, ভাবতে ভাবতে ডিপে চলে যান। তোমার ভাবনা তুমি ভাবো, আমার এইসব ভাইবা কাম নেই। ভাইবা কাম নেই মানে? এই মিয়া, এরকম করলে পার্টনারশিপে কাজ করা যায়? তোমাকে যেটা জানাতে ফোন করলাম সেটা হচ্ছে যে আমি অফিসের বেস্ট এমপ্লয়ি সিলেক্টেড হয়েছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সো মার্কেটে এখন কাদেরকে আপনি আমাদের কম্পিটিটর ভাবেন? আমাদেরকে ম্যাম। মানে? ম্যাম, আমি সবসময় নিজেদেরকেই কম্পিটিটর ভাবতে পছন্দ করি। ওভার বলিস না। আমি না বিয়ের আগে আমি শ্বশুর বাড়িতে আর যাচ্ছি না, এটাই প্রথম, এটাই শেষ। বিয়ে ঠিক হলে সবাই নাকি অনেক সুন্দর হয়ে যায়, তাই না সুইটি? তাই? ও হ, ভালো কথা। আসলে তো আমার কাছে টেয়া নাই। আমি আইতে লইছিলাম, আসার সময় বড় লোকের একটা বাড়ি উত্তা হুমানে ছিল, তা আমার দেখে মিজাজটা এমন খারাপ হয়েছে। গেটের সামনে দেখি কি কত সুন্দর একটা ফুলের গাছ, ঠাস করে একটা ফুল ছিঁড়ে লয়ে করছি। ভালো করছি না? খুব ভালো করছো। তাহলে কি তানিশা হবে আপনার বউ, আর মতিন চৌধুরী হবে আপনার শ্বশুর? শ্বশুরবাড়ি হলে তো তাই হওয়ার কথা, তাই না? আর সেটা যদি হয় তাহলে কিন্তু তুমি হবে আমার শালা। সিম্পল ইকুয়েশন। প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। মানতে চায় না তবু হারতে, সম্পর্কের এই টানাপোড়েন, কে জানে কিসের স্বার্থে, এই মায়া এই টানে অভিমানী গান খোঁজে তবু ভালোবাসা বারে বার, এই শহরে পরিবার।